তো দেখো আমি আজকে গোল গলার নাইটি কাটিং করে দেখাবো। তো আমরা যখন গোল গলা, এটা হচ্ছে একটি নাইটির পিস। তো নাইটির পিসটাকে দেখো আমি চারটি ভাঁজ করে নিয়েছি। তো দেখো এটা চারটি ভাঁজ আছে। তো চারটি ভাঁজে আমি ভাঁজ করে নিয়েছি। এবং আমরা যখন নাইটিতে যে কোনো কাপড়ের ড্রাফটিং করব, তো আমরা কাপড়টিকে উল্টো করে ভাঁজ করে নেব। ঠিক আছে, তো দেখো এবার আমি কিভাবে ড্রাফটিং করি। তো তোমাদের আগের দিনই বলেছিলাম যে এই যে খোলা পাশ থেকে, এটা হচ্ছে আমার বন্ধ পাশ, আর এটা হচ্ছে আমার খোলা পাশ। তো আমার দেখো আমার ডাইন সাইড থেকে আমি ড্রাফটিং করব, মানে খোলা সাইড থেকে আমি ড্রাফটিং করব। তো মাপগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তো খোলা সাইড থেকে দেখো 3 ইঞ্চি থেকে আমি একটা পয়েন্ট করে নেব, এবং 3 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চিতে আরেকটি পয়েন্ট করে নেব। এবার এখানে আরমোলের শেপ দেওয়ার জন্য আমি 8 ইঞ্চিতে আরেকটি পয়েন্ট করে নেব। আর এদিক থেকে গলার ডিপ নেব 6 ইঞ্চি। তোমরা এটাকে বাড়িয়েও দিতে পারো। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি আমি 6 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব, এবং এখান থেকেও কিন্তু আমি 3 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। অর্থাৎ এখানেও আমি 3 নিয়েছি, এখানেও 3 নেব, এখানে আমি 6 নিয়েছি, এখানেও 6 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এবার আমি দাগগুলোকে টেনে দেব। তো দেখো এবার আমি দাগগুলোকে টেনে নেব। এভাবে সমান করে আমরা দাগগুলিকে, পয়েন্টগুলো মিলিয়ে আমরা দাগ দিয়ে দেব। এবার এখান থেকে আমি, এটা আমার পুট, এবার আমি 1/2 ইঞ্চি পুট ডাউন দিয়ে দিব। এবার এখান থেকে আর্মহোলের শেপটি দিয়ে দিব, আর এখান থেকে দিয়ে নিব গলার শেপটি। হয়ে গেল। এবার দেখো, এবার তোমাদের এই দেখো এভাবে আমি কিন্তু ফিতেটিকে টেনে নেব, এভাবে টেনে নেব। তো যেখানে আমার 5 ইঞ্চি, দেখো এই শেপটি কিন্তু আমার 5 ইঞ্চিতে মিলে গেছে। তো ঠিক এই জায়গাটাতে আমি একটি পয়েন্ট করে নেব। তো হয়ে গেল আমার গোল গলার নাইটির ড্রাফটিং। এবার আমি কেটে নেব। ফুট ডাউনটি কেটে নিব, আর্মহোলের শেপটিও কেটে নিব। তো দেখো এই যে 5 ইঞ্চিতে আমি পয়েন্ট করেছি, পয়েন্টটিতে আমি একটি নচ লাগিয়ে নেব, বা অনেকে খোটকা বলে, খোটকা লাগিয়ে নেব। ঠিক আছে, তো দেখো এই যে গলার কাপড়টি বেরোলো, এই কাপড়টি দিয়ে আমি হাতা কাটিং করব। তো হাতার আর্মহোলের শেপ আমরা মাপটিকে কিভাবে নেব, ঠিক এভাবে কোনাকুনি ফিতেটাকে তোমরা ধরে নেবে। দেখো এই কোণার থেকে এই কোণা কত মাপ এসেছে, 8 ইঞ্চি। দেখো 8 ইঞ্চি এসেছে। ঠিক এখান থেকে 8 ইঞ্চি, এটা যা হবে তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমরা চওড়ার মাপটি নিয়ে নিব, মানে আর্মহোলের বা বগলের মাপটি আমরা নিয়ে নিব। তো দেখো এখানে আমার 8 ইঞ্চি বেরিয়েছে, আমি এখান থেকে 8.5 ইঞ্চি, বা তোমরা নতুন হাতে 1 ইঞ্চিও বেশি নিতে পারো, 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি তোমরা নিতে পারো। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা, এটা আমরা হাতাটাকে মেপে নেব। দেখো 6 ইঞ্চি আছে, ঠিক 6 ইঞ্চিটা এভাবে আমরা এই দাগ বরাবর আমরা উল্টো করে ধরবো। ধরে আমি এখান থেকে 3 ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে নিব। এই পয়েন্টটি করতে আমাদের সুবিধে হয়। দেখো এখানে পয়েন্ট করে নিলাম। এবার ঠিক এখান থেকে 2 ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করে নেব। এবার এই 2 ইঞ্চি পয়েন্ট থেকে আমি নিচের দিকে শেপটিকে টেনে নেব। দেখো এটা আমার হাতার শেপ। এবার আমি মুহুরি নিয়ে নেব, মুহুরি নিয়ে নিব 7.5 ইঞ্চি। তো এবার এই মুহুরির সঙ্গে আর এই কোণার সঙ্গে আমরা
মিলিয়ে নিব। তো দেখো আমার হাতার ড্রয়িংটি হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। এবার এই জোড়া পাশটিকে কেটে নেব। ঠিক আছে, দেখো আমার দুটো হাতা কিন্তু হয়ে গেল। তো দুটো হাতা কিন্তু হয়ে গেল, এভাবে কিন্তু আমার দুটো হাতা হয়ে গেল। এবার দেখো গলা পট্টি আমরা কোথা থেকে বেরবো? আমরা আরমোলের শেপ দিয়ে যে গলা কাপড়, আমরা আরমোলের শেপ দেওয়ার পরে যে কাপড়টাকে পেয়েছি, এই কাপড়টি দিয়ে কিন্তু আমি গলা পট্টি বানিয়ে নেব। দেখো কাটিংটি কিন্তু আমার হয়ে গেল, এবার কিন্তু আমি সেলাইয়ের দিকে যাব। দেখো আমি একটি পার্ট নিয়ে নিলাম, নিয়ে দেখো এই যে 5 ইঞ্চিতে যে পয়েন্ট করে নিয়েছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু আমি আগে কুচিটিকে দিয়ে নিব। ঠিক আছে, তো দেখো দুটো পার্টে আমরা আলাদা আলাদা করে আগে কুচি দিয়ে নিব, তারপরে আমি সেলাই করব। তো দেখো আমি এখান থেকে কিন্তু কুচিটি শুরু করলাম। আর কুচিটি তোমরা কিভাবে দেবে, কুচিটিকে কিন্তু ফাঁকা করে ফাঁকা ফাঁকা করে দেবে না। অসুবিধা হলে দেখো এরকম একটা কিছু বা স্ক্রু ড্রাইভার নিয়ে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু কুচিগুলোকে দেবে, তাহলে কি হবে, কুচিগুলো ঢুকে ঢুকে যাবে। তাহলে যত তোমরা যদি কুচি তোমরা ছড়িয়ে দাও, ফাঁকা ফাঁকা করে দাও, তাহলে কিন্তু নাইটির গলাটি বড় হয়ে যাবে। তো দেখো এভাবে কুচিগুলোকে কিন্তু দিয়ে নিবে। তো দেখো আমি আরেকটি পাটও এভাবে ঠিক একইভাবে কুচি দিয়ে নেব। এই পয়েন্ট থেকে কুচিগুলো দেওয়ার জন্য দেখো এরকম একটা কাঁচি বা স্ক্রু ড্রাইভার বা তোমরা চামচ দিয়েও এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে কুচিগুলো কিন্তু দিতে পারো। তো দেখো এই পাশের পয়েন্ট পর্যন্ত কিন্তু আমি কুচিটিকে দিয়ে নিলাম। তো দেখো কুচি দেওয়ার পরে, দুটো পাটেরই কুচি দেওয়ার পরে কিন্তু আমরা দেখে নিব দুটো পাট সমান আছে কিনা। দেখো সমান আছে, যদি সমান না হয় তাহলে তোমরা আর একটু খুলে ঠিক করে দেবে। দেখো এখানে দুটো পাটি কিন্তু সমান আছে। তো এবার আমি কি করব, একটি পুটকে, যে কোনো একটি পুটকে আমরা সেলাই করে নেব। তো দেখো হাতার মুহুরিটাকে কিন্তু আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এই সাইড, এই কর্নার দিয়ে আমরা সেলাই করে নেব। তো দেখো এটা গলা পট্টি, গলা পট্টিটাকেও কিন্তু আমরা দুটোকে সেলাই করে নেব। তো দেখো যে পুটটি আমরা সেলাই করিনি, ঠিক উল্টো পাশ থেকে আমরা এরকম গলা পট্টিটিকে বসিয়ে সেলাই করে নেব। তো দেখো এটাও কিন্তু উল্টো, এটাও কিন্তু আমার উল্টো রাখতে হবে, তবেই আমার পট্টিটি ঠিকভাবে লাগবে। ঠিক আছে, তো দেখো সেলাই করছি আমি। তো দেখো আমি গলা পট্টিটিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি দেখো এই যে বাড়তি এই যে কাপড়টা সেলাই হয়েছে, তার এই যে গলা পট্টির এইভাবে একটু একটু করে কেটে নিতে হবে, না হলে কিন্তু আমাদের গলা পট্টিটি ভালো
বসবে না। তো আমরা এভাবে কিন্তু কেটে নেব, যাতে সেলাইটা আমাদের না কেটে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবে আমরা একটু কাট লাগিয়ে নেব। দেখো এবার কিন্তু আমি গলা পট্টিটিকে এভাবে ঠিক ভাঁজ করে এই পাশে কিন্তু এভাবে সেলাই করে দেব। তো দেখো গলা পট্টিটি কিন্তু আমার লাগানো হয়ে গেল। এবার কিন্তু আমি এই পুটের সঙ্গে এই পুটটাকে জোড়া দিয়ে নেব, সেলাই করে জোড়া দিয়ে নেব। তো দেখো এবার আমি হাতাটাকে কিন্তু লাগিয়ে নেব ঠিক এখান থেকে। তোমরা যখন হাতা লাগাবে একটু খেয়াল করে নিও, আর ভেতর পাশটা কিন্তু দুটোই সোজা রাখবে, আর বাইরের সাইডটা কিন্তু দুটোই উল্টো রাখবে, তাহলে তোমার কাপড়টা মানে ধরা ঠিক থাকবে। দেখো একইভাবে কিন্তু আমি আরেকটি হাতাও লাগিয়ে নেব। তো দেখো আমি এবার সাইড জোড়া দেব, হাতার থেকে এখান থেকে শুরু করব সেলাইটা, ঠিক এই কর্নার দিয়ে নিচের দিকটায় নামিয়ে নেব সেলাইটা। দেখো একইভাবে কিন্তু আমরা আরেকটি পাশও সেলাই করে নেব। তো দেখো আমি নিচটাকে এবার ভাঁজ করে সেলাই করে নেব, যেভাবে আমরা নিচটিকে ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখো ফাইনালি কিন্তু আমার গোল গলা নাইটিটি তৈরি হয়ে গেল। তো কত সহজেই আমরা নাইটিটাকে বানিয়ে ফেললাম। এবার তোমরাও চেষ্টা করবে। আমি কিন্তু মাপগুলো ডিটেলসে তোমাদের দিয়ে দিয়েছি, কাটিংটাও দেখিয়ে দিয়েছি তোমরা। তো দেখো ফাইনালি কিন্তু আমার গোল গলা নাইটিটি তৈরি হয়ে গেল। তো দেখো কত সহজেই কিন্তু আমি নাইটিটি বানিয়ে ফেললাম। এবার তোমরাও চেষ্টা করবে। আমি কিন্তু এর আগের ভিডিওতে মাপগুলো একদম ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি, কাটিং দেখিয়েছি, সেলাই দেখিয়েছি। তোমরাও বাড়িতে চেষ্টা করবে এরকম করে বানাতে, তোমরাও কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো আবার নতুন কিছু তোমরা শিখতে হলে আমাকে ফলো করো, আমার পেজটি ফলো করো এবং কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের উপরে নতুন নতুন ভিডিও দিব।